আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি জিলেট এক্সামের জন্য অ্যাপ্লাই করেছিলে, যেটা জিলেট এক্সাম কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য অলরেডি পোস্টপোন করে দেওয়া হয়েছে, যেটা আগের সার্কুলারে তোমরা জেনে গেছো। তো আজকে আমি ডিটেলসে তোমাদের কাউন্সেলিং প্রসিডিউর সম্বন্ধে বলবো, যেটা হচ্ছে WEJE বোর্ড সেন্ট্রালাইজড কাউন্সেলিং কন্ডাক্ট করছে, অ্যারেঞ্জ করছে তোমাদের জন্য, আর যেটা পুরোটাই হবে তোমাদের প্রিভিয়াস সেমিস্টারের মার্কসের উপর বেশ করে। তো তোমরা আজকের এই ভিডিওতে টোটাল প্রসিডিওরটা জেনে যাবে, তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবে। নোটিফিকেশন রিগার্ডিং কাউন্সেলিং ফর জিলেট 2020 ক্যান্ডিডেট, যেটা তোমাদের 25/11/2020-তে সার্কুলারটা বেরিয়েছে। তো আজকের এই নোটিশটা হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যান্ড বিএসসি সকলের জন্য আজকের এই নোটিশটা। তো তোমরা সকলেই এই নোটিশটা ভালো করে জেনে নেবে। আমরা জেনে নেব কাউন্সেলিংয়ের রুলস অ্যান্ড গাইডলাইনগুলো। এক নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, রেজিস্ট্রেশন যেটা পুরোটাই হবে, চয়েস ফিলিং, ডকুমেন্ট আপলোড করার ব্যবস্থা রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে ভার্চুয়াল অ্যালটমেন্টের মাধ্যমে, তারপর হচ্ছে অ্যালটমেন্ট রয়েছে, প্রভিশনাল অ্যাডমিশন রয়েছে, পেমেন্ট রয়েছে, তারপর হচ্ছে কাউন্সেলিংয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই অ্যালাউ হবে যারা অলরেডি জিলেট এক্সামের জন্য অ্যাপ্লাই করেছিলে এবং তোমরা রেজিস্ট্রেশনের জন্য তোমরা ফিজ পেমেন্ট করেছিলে। তোমাদের কাউন্সেলিংয়ের জন্য কোনো সেপারেট কোনো ফিজ লাগবে না, আর টোটাল কাউন্সেলিংটা কমপ্লিট হবে দুটো রাউন্ডে। ফার্স্ট রাউন্ডে রয়েছে যেটা ডকুমেন্ট তোমাদের কাউন্সেলিংয়ের ফার্স্ট রাউন্ডে রয়েছে ডকুমেন্ট আপলোডিং রয়েছে, চয়েস ফিলিং রয়েছে, চয়েস লকিং। এর পাশাপাশি কাউন্সেলিংয়ের সময় তোমাদের যে ডকুমেন্টগুলো রাখবে সবগুলো কিন্তু PDF ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে, যেমন হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, আর হচ্ছে WB ডোমিসাইল ক্যান্ডিডেট ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, যেটাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলা হয়। এখানে কিন্তু একটা অপরচুনিটি দিয়েছে, যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা যদি বের করতে না পারো তাহলে সেলফ ডিক্লারেশন ইন দ্য ফরম্যাট গিভেন বিলো। আচ্ছা, সেলফ ডিক্লারেশন ফরম্যাটে তোমরা কিন্তু সেটা আপলোড করতে পারো যদি ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা যদি বের না করতে পারো। তো এই ফরম্যাটটা আমি পরে বলে দেবো, এই ফরম্যাটটা তোমাদের দেখিয়ে দেবো। আর যারা হচ্ছে কাস্ট রয়েছে তাদের সার্টিফিকেট তোমাদের একদম PDF ফরম্যাটে আপলোড করতে হবে। যারা PWD ক্যান্ডিডেট রয়েছে তাদেরও সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। এর পাশাপাশি তোমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে যারা ডিপ্লোমার জন্য, যারা ডিপ্লোমা তাদের 6 সেমিস্টারের 6 সেমের হচ্ছে গ্রেড রিপোর্ট আপলোড করতে হবে, 5th সেমের গ্রেড রিপোর্ট আপলোড করতে হবে, 4th সেম 3rd সেম আপলোড করতে হবে। ফার্মাসির ক্ষেত্রে একই রকম পার্ট 1, পার্ট 2, পার্ট 1 আর হচ্ছে ক্লাস 12-এর এগ্রিগেট মার্কশিট আপলোড করতে হবে। বিএসসির জন্য হচ্ছে ফাইনাল মার্কশিট আর হচ্ছে ক্লাস 12-এর মার্কশিট আপলোড করতে হবে। সবগুলো হচ্ছে PDF ফরম্যাটে, একটা পার্টিকুলার সাইজ যেটা মেনশন করা থাকবে সেই ফরম্যাটে সেই সাইজে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। সমস্ত ডকুমেন্ট আপলোড হওয়ার পরে তোমাদের কি রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসিডিউর রয়েছে, যেটা পুরোটাই হবে ভার্চুয়াল রিপোর্টিং সেন্টারের থ্রু দিয়ে হবে। তোমাদের ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করা হয়ে গেলে সেটা তোমরা SMS এর থ্রু দিয়ে একটা কনফার্মেশন SMS পেয়ে যাবে। যদি কোনো ক্যান্ডিডেট যদি ডকুমেন্ট যদি ইনভ্যালিড থাকে অথবা ইনকমপ্লিট থাকে তাহলে সেটা তোমাদেরকে আবার SMS এর থ্রু দিয়ে তোমাদের কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে। আর সেই তোমাদের যে ডকুমেন্টটা ভুল রয়েছে সেই ডকুমেন্ট আপলোড করার কিন্তু অপশন রয়েছে, তোমরা আবার লগ ইন করে সেই ডকুমেন্টটাকে তোমরা আপলোড একটা পার্টিকুলার টাইমের মধ্যে কিন্তু তোমাদের কি করতে হবে, সেই ডকুমেন্টটা আপলোড করতে হবে। সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পরে ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদের যে একটা লিস্ট তোমরা পাবে, চয়েস ফিলিংয়ের জন্য একটা লিস্ট পাবে, যেটা হচ্ছে তোমাদের টোটাল অ্যালফাবেটিক্যালি কলেজের সমস্ত কলেজের নামগুলো তোমরা দেখতে পাবে, অথবা তোমরা কিন্তু সার্চ করে তোমাদের পছন্দের কলেজগুলো তোমরা বেছে নিতে পারবে। তো তোমাদের যেখানে যেটা অ্যাডভাইস করা হচ্ছে যে ম্যাক্সিমাম তোমরা কিন্তু ম্যাক্সিমাম কলেজগুলোকে কি করবে, সিলেক্ট করবে, ম্যাক্সিমাম চান্স অ্যালটমেন্টটাকে যাতে ম্যাক্সিমাইজ করতে পারো, তার জন্য ম্যাক্সিমাম কলেজগুলো তোমরা কিন্তু লিস্টে রেখে দেবে। এরপরে যেটা রয়েছে তোমাদের সমস্ত কলেজের লিস্ট চয়েস করার পর কিন্তু তোমাদের সেটাকে লক করতে হবে একটা টাইমের একটা ডেটের আগে কিন্তু সেটাকে লক করতে হবে। আর এটাকে প্রিন্ট করে রাখতে বলা হয়েছে। আর তোমরা যদি সেটাকে লক করতে টাইমের আগে যদি লক না করো তাহলে সেটা অটোমেটিক্যালি যে লিস্টগুলো তোমরা সেভ করে রেখেছো সেগুলো অটোমেটিক্যালি সেটা নিয়ে নেবে। তো তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই সেটা লক করবে।
এরপরে যেটা বলা হয়েছে র্যাঙ্কিং, মানে তোমাদের টোটাল প্রসিডিউর কমপ্লিট হয়ে গেলে লকিংয়ের পর তোমাদের একটা র্যাঙ্কিংয়ের একটা লিস্ট রেডি হবে, যেটা হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে সেপারেট লিস্ট, ডিপ্লোমা ফার্মাসির ক্ষেত্রে আর বিএসসির ক্ষেত্রে সেপারেট লিস্ট রেডি হবে। সেটা তাদের প্রসিডিউর রয়েছে, সেই প্রসিডিউর তারা একটা র্যাঙ্কিং লিস্ট রেডি করে নেবে। এরপরে যেটা রয়েছে প্রভিশনাল অ্যালটমেন্ট অ্যান্ড প্রভিশনাল অ্যাডমিশন। এখানে যেটা বলা হয়েছে যে প্রভিশনাল অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার্ড আফটার ডিক্লারেশন অফ র্যাঙ্ক। তোমাদের র্যাঙ্ক ডিক্লারেশন করার পরে, র্যাঙ্ক তোমরা চেক করার পরে তোমাদের একটা কি প্রভিশনাল অ্যালটমেন্টের ডিক্লেয়ার হবে, সেটা হচ্ছে প্রি শিডিউল ডেটের মধ্যে সেটা করতে হবে। রেজিস্টার্ড ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড বাই SMS। তোমাদের SMS এর মাধ্যমে তোমাদের কিন্তু র্যাঙ্কটা জানিয়ে দেওয়া হবে। আর তোমরা সেটা হচ্ছে লগ ইন করে তোমরা কি করতে পারো, লগ ইন করে the allotment status will show the institute and course in which he or she has been allotted। তোমরা কোন কলেজে তোমাদের অ্যালট করা হয়েছে সেটা তোমরা কিন্তু লগ ইন করে তোমরা চেক করে নিতে পারবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের দুটো অপশন দেখাবে, যেখানে তোমরা লগ ইন করার পরে ওখানে দুটো অপশন দেখাবে। তুমি যদি তোমার অ্যালটমেন্টে যদি স্যাটিসফাই হয় তাহলে কি অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ দ্য সিট, সেখানে তুমি নো অপশনে ক্লিক করবে। আর যদি স্যাটিসফাইড না হও তাহলে অ্যাকসেপ্ট উইথ অপশন ফর সিট ফর এ পসিবল আপগ্রেডেশন, তাহলে সেই অপশনে তুমি ইয়েস বাটনে ক্লিক করবে। এরপরে যেটা বলা হয়েছে ইন বোথ কেসেস ক্যান্ডিডেট হ্যাজ টু পে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ। এটা হচ্ছে গভর্নমেন্টের জন্য 5000 অ্যান্ড প্রাইভেট কলেজের জন্য 20,000 ফিজ তোমাদের কিন্তু অ্যাকসেপ্টেন্স ফিজ তোমাদের পে করতে হবে। কারণ অনেকে কি হয় যে গভর্নমেন্টের অপরচুনিটি যদি না পাও তাহলে সেটা হচ্ছে তুমি প্রাইভেটে তোমার সিট অ্যালটমেন্ট হয়ে যেতে পারে, তাহলে গভর্নমেন্টের সেই 5000টা তোমার কিন্তু রিফান্ড হয়ে যাবে। আর যার হচ্ছে গভর্নমেন্টে হয়ে গেছে তাহলে 20,000 রুপিসটা তোমার হচ্ছে অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে দুটোর ক্ষেত্রেই তোমাকে সেপারেটভাবে 5000 অ্যান্ড 20,000 পে করতে হবে। এরপরে যেটা রয়েছে রাউন্ড 2। রাউন্ড 1-এ যাদের সিট অ্যালটমেন্ট হবে না তাদের একই রকম প্রসিডিওরে রাউন্ড 2-তে চলে আসবে। আশা করি রাউন্ড 2-তে যারা অ্যাপ্লাই করবে রাউন্ড 2-তে সিট অ্যালটমেন্টের একটা অপরচুনিটি রয়েছে। এরপরে যেটা রয়েছে হচ্ছে জেনারেল রুল যেটা রয়েছে ফিজিক্যাল রিপোর্টিং রয়েছে, যে কমপ্লিট প্রভিশনাল অ্যাডমিশন অনলাইনে থ্রু দিয়ে টোটাল অ্যাডমিশন বা সিট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু ফিজিক্যালি যে কলেজে তোমাদের অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে একটা পার্টিকুলার টাইমের মধ্যে সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু ফিজিক্যালি রিপোর্ট করতে হবে। উইদিন টাইমের মধ্যে না করলে তোমার কিন্তু সেই নাম তোমার কিন্তু লিস্ট থেকে ক্যান্সেল হয়ে যাবে। এখানে পরিষ্কার আশা করি টোটাল প্রসিডিওরটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর আজকে লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম। যারা আমি একদম শুরুতে বলেছিলাম যে যারা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট বের করতে পারবে না কোভিড সিচুয়েশনের জন্য, এই ফর্মটা তোমরা প্রিন্ট করে সেলফ ডিক্লারেশন এটা পুরোটা ফিল আপ করে তোমরা কিন্তু সেটা অ্যাটাচ করে দিতে পারবে, সেই অপশনটা রয়েছে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, আর এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে